গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি হলো আমার কলেজের র্যাগ ডে। সো র্যাগ ডের জন্য আমি কি কি করছি এবং আমাদের কলেজে কি কি হয়েছে সব আপনাদেরকে জানাবো। এখন আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমি মেকআপ করতে পারি না। সো আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি মেকআপ করার জন্য। আমি চলে এসেছি। সো আমার এখন 6 তলায় যাইতে হবে, তার জন্য আমি লিফট নিয়ে নিছি। তো লিফটে উঠে এখন তোমরা সবাই আমাকে দেখো। হ্যাঁ, এটাই হলো আমি। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কি কি করবো একদম লাস্ট পর্যন্ত দেখবে, ওকে? সো আমি রুমের মধ্যে ঢুকেই দেখি আমার বান্ধবী ভূতের মতো এরকম হয়ে আছে, আরও হলো চুল স্ট্রেট করতেছে। এখনও আমারগুলো স্ট্রেট করে দিবে, দেন ও আমার চুল স্ট্রেট করে দিচ্ছিল। আর আমরা দুই বান্ধবী মিলে সব মানে কে কে করছে এগুলা গসিপ করতেছিলাম। মানে এত গসিপ করি আমরা, মানে গসিপ করার শেষই হয় না। জাস্ট পৃথিবীতে আমরা কয়জন বান্ধবী ভালো আর সবাই অনেক খারাপ, আমরা এমনভাবে গসিপ করি, সারাদিন শুধু গসিপ করতে থাকি। তো গসিপ করতেছিলাম গসিপ করতে করতে কখন যেন মানে স্ট্রেট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড আমার চুল স্ট্রেট করে দিছে, দেন আমাকে মেকআপও করাই দিছে। তো তোমাদের কার কার এমন মানে ভাগ্যবান ফ্রেন্ড আছে তাকে মেনশন দাও এবং তাকে বলো আই লাভ ইউ সো মাচ। আমি আমার বান্ধবীকে বলতেছি আই লাভ ইউ সো মাচ। তো দেখো ও আগে মেকআপ করে নিচ্ছে, দেন আমাকে মেকআপ করে দিবে। দেন ও আমাকে মেকআপ করা শুরু করে দিয়েছে। আর আমি এখানে বসে বসে ভাবতেছিলাম ভাই, মেকআপ করা যে এত ধৈর্যের একটা বিষয়। আমি কতক্ষণ বসেছিলাম, আরও আমাকে বলতেছে এটা নর্মাল মেকআপ। আমি জাস্ট কি একটা নাম বলছে কনসিলার নাকি, ওইটা দিয়ে মেকআপ করে দিছি। আমি ফাউন্ডেশন দিই নাই ভাই। নর্মাল মেকআপে যদি এতক্ষণ বসে থাকা লাগে, তাহলে যদি আমাকে মানে পারফেক্ট মেকআপও করাই দিত, তাহলে আমার কতক্ষণ বসে থাকা লাগতো। আমি জাস্ট এইটাই ভাবতেছি। তারপর আমার মেকআপ করে দিয়েছিলো আর আমরা দুজন আবার গসিপ করতেছিলাম কোন মেয়ে কী করছে, কোন ছেলে কী করছে, কলেজে কী হয়েছে, আমরা এগুলো করতেছিলাম। আর এই যে ও আমাকে গাল ব্যাকা করতে বলছে, আমার এইটা দেখে এত হাসি আসতেছিল। দেন ও এমন জোরের মাথাটা চাপ দিয়ে ধরছে, মনে হচ্ছে আমার এখন গলার ওইখান দিয়ে পুরা হাড্ডি মাড্ডি ভাঙে যাবে। মানে এরকম মাথা ঠাইসে ধরে আমার চোখের উপরে কি যেন দিয়ে দিচ্ছিল, পুরা একদম লাল লাল। তারপর আমি বলছি ও বাবা আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। দেন আমার মেকআপ কমপ্লিট করা শেষ। এখন আমরা দুজন বের হয়ে যাব কলেজের জন্য। আমার ফ্রেন্ডের বাসা হলো আমার কলেজের পিছনেই, মানে সিটি কলেজের পিছনে, চিনবে সবাই হয়তো, দক্ষিণ নালাপাড়া, যে ওইখানে আমার ফ্রেন্ড থাকে। তো ওইখান থেকে আমরা রিক্সায় উঠে এখন কলেজের জন্য চলে এসেছি। তো কলেজের সামনে আসতে আসতে দেখলাম অনেক গান চলতেছে, ধুমতানা না। তারপরে আমরা সবাই 10টার দিকে র্যালির জন্য বের হয়ে গেলাম। দেন আমরা পোস্টার নিয়ে র্যালি করতে করতে বের হলাম। আর এখন সবাই স্লোগান দিচ্ছে কলেজের জন্য। দেন আমাদের র্যালি শেষ হয়ে গেছে। র্যালির পরে আমাদের ছিল ডান্সের জন্য। তো ডান্সের আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমাদের এই নাচের এটা ছিল ফার্স্ট এন্ট্রি। তো আমি এখানে গান শুধু ভিডিও দিতে পারবো না, কপিরাইট খাবে। এখানে আসলে গানটা ছিল একটা বাংলা সং ছিল, আমরা সবগুলো বাংলা সঙ্গেই ডান্স করছি। তো এখানে ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, তারপরে এটা পিছনে ফিরবে
ফের দেখা না দিলে বন্ধ কথা তারপর টেনটা তারপরে আবার দেখা না দিলে বন্ধ। এখানে আরেকটা ছিল হলো বলছি তোমায় শুনে যাও একটি পলক ফেলে যাও সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গে সাথে করে যাও ফেলে যাও তুমি একটি পলক ফেলে যাও অবাপরাম। তারপরে আমাদের আরও অনেকগুলো ডান্স ছিল, ডান্সগুলো শেষ হয়, দেন আমাদের ডান্স শুরু হয় ডিজে। আমাদের ডিজে মুন আসছিল আমাদের কলেজে, তো ওনার ডান্স ওইখানে আমরা সবাই অনেক নাচানাচি করি, পুরা একদম ফাটাই দিই কলেজ। দেন একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমরা সবাই অনেক ইমোশনাল হয়ে যাই, কারণ আমাদের সবার লাস্ট দিন ছিল। দেন এখানে আমরা সবাই গোল হই, আর মাঝখানে আমরা 6টা ফ্রেন্ড ছিলাম, আমরা 6 জন মাঝখানে ছিলাম, আর পাশে সবাই গোল করে রাখছিল। এই মোমেন্টটা ভাই পুরো বেস্ট ছিল আমার কাছে। আমার এখনও খারাপ লাগতেছে যখন আমি ভিডিও করতেছি, বাট আমাদের তো এমনই। এভাবেই আমাদের একডে শেষ হয়ে গেল। লাস্টে পর্যায়ে আমরা প্রিন্সিপালের সাথে পিকনিক তুললাম, সবাই একসাথে মজা করলাম, দেন বাসায় চলে আসলাম।